নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ছোট মাছ। এই ছোট মাছের আমি ঝাল করব, তেল ঝাল। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদেরকে একটা কথা বলছি, আমার চ্যানেলটা খুবই ছোট। তোমাদের যদি আমার রান্নাবান্না পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকে রান্নাটা শুরু করি। এই দেখো, এখানে হচ্ছে খয়রা মাছের, ছোট খয়রা মাছ। এখানে 300 গ্রাম মাছ আছে। এই মাছটা কিন্তু খেতে খুব টেস্টি। মাছটা আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ছোট মাছে নুন হলুদ দিয়ে নিচ্ছি। ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মেখে মাছ ভাজবো। নুন হলুদ মাখার সময় একটু ভালো করে মাখতে হয়, যাতে সব মাছের গায়ে নুন হলুদটা ভালো করে লাগে। তাহলে পরে মাছটা ভাজলেও ভালো লাগে দেখতে। আর হলুদটা কম হলে মাছ ভাজা দেখতে ভালো লাগে না। মাছ মাখা হয়ে গেছে। কড়াই তো আগেই বসিয়ে দিলাম, কড়াই গরমও হয়ে গেছে। কড়াইটা ভালো করে গরম না হলে মাছ আবার উঠবে না, আর মাছ আবার লেগে যাবে। মাছের মধ্যে একটু কাঁচা তেল দিয়ে নিলাম, যাতে ফাটবে না। তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে মাছ দিই। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি। আবার দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আর একটু তেল লাগবে। আর একটু তেল দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, দুটো ছোটো মাছ আর একটা শুকনো লঙ্কা। এখানে সাদা সর্ষে আছে 1 চামচ বাটা, মানে গোটা 1 চামচ বাটা। আর এখানে পেঁয়াজ আর 2 কোয়া রসুন আছে, একটা বড় পেঁয়াজ। এখানে পাকা লঙ্কা বাটা আছে, আদা বাটা, জিরা আর ধনে বাটা। প্রথমে আমার পেঁয়াজ বাটাটা দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর এখানে 2 কোয়া রসুন আছে। পেঁয়াজ বাটাটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। এখানে ছোটো ছোটো 2টা টমেটো আছে। টমেটোটা যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে একটু ভেজে নেব। টমেটো অনেকটা নরম হয়ে গেছে। এখন একে একে আমি সমস্ত মশলা দিচ্ছি। জিরা আর ধনে বাটাটা দিচ্ছি 1 চামচ। লাল লঙ্কা বাটা দিচ্ছি 1/2 চামচ। জিরে বাটা দিচ্ছি সামান্য, যেহেতু তাজা মাছ। এই আদা বাটা দিচ্ছি। আর একটু আদা বাটা দিচ্ছি, বেশি আদা বাটা দিলাম না, কিন্তু তাজা মাছ হলে অল্প আদা বাটা দিলেই হয়। এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু হলুদের গুঁড়ো দিলাম 1/2 চামচ। আর জিরে বাটা ধনে বাটাটা আর একটু দিলাম। সামান্য জল দিব।
ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু, আর স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দেখতে ভালো লাগবে তাই। জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল আলাদা হয়ে গেছে, বুঝতে হবে কষানো হয়ে গেছে। জলটা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট রান্না করব। ছোটো মাছের তেল ঝাল রান্না কমপ্লিট। এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই টেস্টি, খুবই ভালো। আর ছোটো মাছ তো এমনিতেই খেতে খুব স্বাদ, এইভাবে করলে আরও বেশি স্বাদ। যাই হোক, তোমাদের যদি আমার এই রান্নাটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলো। 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দিবে। 4টা কাঁচা লঙ্কা দিয়ে ডলেও খাবে, যার একটু বেশি ঝাল লাগবে। আর কাঁচা লঙ্কার গন্ধটা খুবই সুন্দর হয়, তাই কাঁচা লঙ্কা 4টা আমি গোটায় দিয়ে দিলাম।